গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আমি শম্পা। চলো, আজকে সকালবেলা রান্নাবান্না কী হবে বলো তো? কালকে অনেক কিছু রান্না হয়েছিল, আজকে আর ভালো লাগে না তেমন রান্না করতে। আজকে শাক ভাজা হবে, ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাবে তার জন্য আলু ভাতেও দিই না ওকে, আলু ভাতে মাখাও দিই না, আর ডিমও দিই না ওকে। মাছ আজ ছিল ফ্রিজে, কালকে মাছ নিয়েছিল তোমাদের দাদা, সেগুলো রান্না হয়নি, আগের দিনের মাছ রান্না হয়েছিল, সেগুলো ফ্রিজে রাখা আছে। তার মধ্যে একটা মাছ বার করেছি, তেলাপিয়া মাছ, একটা মাছ বার করেছি, সেই মাছটা ভেজে ঝাল করে দেবো, আর শাক ভাজা করে দেবো পেঁয়াজ দিয়ে, ওই খেয়ে চলে যাবে। আর আমাদের আলু ভাতে দেবো, আমরা দুজনে খাবো যেটা, আর ওই রান্না হচ্ছে। চলো, কি আর বলবো, রোজের রান্না করতে ভালো লাগে না বন্ধুরা, এটা সেটা রান্না রোজেরই হচ্ছে। এক একদিন মনে হয় আলু ভাতে দিয়ে ভাত খাই, রোজের ভালো লাগে না। মাঝে মধ্যে আলু ভাতে দিয়ে ভাত খেতেও ইচ্ছা করে বন্ধুরা, তো আমি সেটাই করছি। আর তারপর ফ্রিজে কাঁঠাল আছে, রাত্রিবেলা দেখা যায় কি হবে। চলো, ভাত বসিয়েছি, আর শাকটা একটু সেদ্ধ করতে বসেছি। শাকটা একটু মানে নোটে শাক তো এখনকার, একটু সেদ্ধ করে নিলে শাকটা বেশ নরম নরম হয়, তো একটু সেদ্ধ করতে বসেছি। আর বন্ধুরা, ডিম ছিল অনেক, জানো তো, ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে খাওয়া হলো। তার মধ্যে এখন 3টে পড়েছিল, 3টের মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, আর দুটোকে ফাটিয়ে নিয়েছি, একসাথে ভাজবো, অমলেট করবো, করে তোমাদের দাদা আর আমি খাবো। আর ছেলের জন্য মাছ নিয়েছি, ছেলের মাছ হবে। এই যে ছেলের জন্য এই মাছটা ভাজা, এটা তেলাপিয়া মাছ, খুব বড় বড় সাইজের মাছগুলো, এটা ছেলের জন্য ভেজে চাল করে দেবো। এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এই পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে অমলেট করব। আর শাক সেদ্ধ করতে চাপিয়েছি, শাক ভাজা হবে, আর এই ভাত, আলু ভাতে ভাত হচ্ছে। এই হবে আমার আজকে রান্নাবান্না। ছেলে পরীক্ষার সময়, আর তোমরা তো ভালো করেই জানো, আমি ডিম দিই না, আর আলু ভাতে এসব কিছু দিই না, গোল জিনিস দিই না। চলো, এই হবে। কদিন রাতে লাইভ করছি, খুব কষ্ট হচ্ছে, আর দুদিন করবো না, আবার দুদিন পর আবার রাতে লাইভ করব। আর চলো, কেন বলো তো, সকালবেলা উঠে আমি একটু, যারা লাইভ করে তারা 10টা অবধি ঘুমোয়, আমার দ্বারা হয় না, কারণ আমার সকালে ছেলে কলেজে যাবে, তোমাদের দাদা বেরোবে, আমাকে রান্না করতে হবে, তাই আমার শুয়ে থাকলে হবে না। সেই জন্য ভাবছি দুদিন করবো না, আবার দুদিন পর আবার দুদিন করব, এরকম করব। এখন দিনে করি, আর এই চলুক। আর বন্ধুরা, আমাদের হরিতলায় হরি গাছটা মারা গেছিলো, শুকিয়ে গেছিলো আর কি, সেই জন্য হরি গাছ বেরিয়েছে, জানো তো বন্ধুরা, হরি গাছ বেরিয়েছে, কিন্তু রাধা কৃষ্ণ একসাথে দিতে হয়, তো সেই জন্য রাধা কৃষ্ণ একসাথেই বসাতে হয়। কৃষ্ণ ছিল, এই রাধা ছিল, কৃষ্ণ ছিল না, তো একটা কৃষ্ণ চারা নিয়ে এলো, নিয়ে এসে বসাচ্ছে তোমাদের দাদা। আর রান্না বান্না হয়ে গেছে, আর করবো রুটি টিফিনের জন্য, আর রুটি করবো দুপুরবেলা, আমি রুটি খাবো, এখন দুটো গরম ভাত খেয়ে নেবো টিফিনবেলা রুটি খাবো। আর দেখো রান্না হয়েছে কি তোমাদের দেখাই। ভাতের ফ্যান ঝাড়তে দিয়েছি, ফ্যান ঝাড়া হোক। আর যে শাক ভাজা হয়েছে, আর হয়েছে মাছের ঝাল, আর হচ্ছে ডিমের অমলেট করে ঝাল করেছি, আর আটা মেখেছি, চাটু বসিয়েও দিয়েছি, রুটিটা করে নিই, টিফিনটা করে নিই। রুটি আর বেগুন ভাজা করবো, তোমাদের দাদার টিফিন নিয়ে যাবে। আর পুকুরের মাছ ধরেছে, আমার সেজো যা দিয়ে গেল, আর আমাদের দাদার টিফিন রেডি হচ্ছে, রুটি বেগুন ভাজা একসাথে টিফিন দেখিয়ে দিচ্ছি, নিয়ে যাবে। কাজ কমপ্লিট হয়ে গেছে, খদ্দর গুছানো হয়ে গেছে, আর এইবার সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে বাসন মাজবো, ঘর নিচেটা একটু পরিষ্কার করে, অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলো আছে, সেগুলো গুছিয়ে নিয়ে আর হয়ে যাবে, চান করব। কখন চান করব বন্ধুরা, মাথা কেমন করছে। রান্নাঘরের অবস্থা দেখো বন্ধুরা, কি হয়ে আছে, মেঝে দেখো, সব পরিষ্কার করব। ছেলে খেতে বসেছে, দেখো এত জামা প্যান্ট কাঁচা রাখা আছে, সেগুলো সব গুছোবো, পরিষ্কার করব। দেখো, আমার বাপের বাড়ি থেকে কাঁঠাল এসেছিলো, হাফ কালকে ভেঙেছিলাম, হাফ আজকে। আর আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি, ভেঙেছি, দুটো নিয়ে খাই বেলাবেলি, রাত্রে খেলে হজম হয় না, তো এখন খাবো রাত্রিবেলা, যাই হোক হবে, তার সাথে কাঁঠাল থাকবে। আর কালকে হয়েছিল ছেলেকে দিতে মানা করেছিলাম, ওই ছেলের পরীক্ষা চলছে, আমি দিতে হবে না, কিন্তু বাবা দিল। যাই হোক, রাত্রিবেলা কাঁঠাল থাকবে, তার সাথে কিছু খাবার দাবার হবে, এই হবে রাত্রে। এখন আমি দুটো খাবো বলে তুলে নিয়েছি, খেয়ে নিই।